বহুদিন আগে ন্যাশনাল জিওগ্রাফি যে চ্যানেল আছে সেই চ্যানেলে একটা অদ্ভুত একটা আহ, এই পশুদের একটা অনাথ আশ্রম দেখেছিলাম। এবং সেটা দেখে আহ, ঠিক করেছিলাম একদিন না একদিন যাবই। কিন্তু এবারই জাস্ট এই গত ডিসেম্বর মাসে সেই সুযোগটা হয়েছিল। শ্রীলঙ্কা সফরে গিয়ে এই কলম্বো থেকে ডাম্বুলা যাওয়ার পথে পিনোওয়ালা বলে একটা জায়গা আছে। সেই জায়গায় সেই অদ্ভুত এই জিনিসটি আছে, সেটা হচ্ছে হাতির অনাথ আশ্রম। সেটা ব্যাপারটা কেমন, শ্রীলঙ্কায় একটা হাতির কিন্তু একদম ছড়াছড়ি। সে সমতলেই হোক কিংবা পাহাড়েই হোক, আপনি রাস্তা দিয়ে আপনি যদি কোনো একটা ন্যাশনাল হাইওয়ে দিয়ে যদি আপনি যান, একটু যেখানে জঙ্গল আছে দুপাশে, আপনার সঙ্গে কিন্তু হাতির কিন্তু দেখা হবেই। একবার না একাধিকবার, যতবার যাবেন ততবার। কিন্তু সেটা তো আমাদের পশ্চিমবঙ্গেও ডুয়ার্সে গেলে দেখা যায়। কিছু কিছু সময় যখন ধান পাকার সময় হয়, তখন আপনি যদি এই পশ্চিম মেদিনীপুরের দিকে যান, বাঁকুড়ার দিকে যান, তখনও আপনি রাস্তাঘাটে এরকম হাতির দেখা মিলবে। কিন্তু এর হাতির অনাথ আশ্রম, সেটা কিন্তু ওই আমাদের এই শ্রীলঙ্কার পিনোওয়ালা ছাড়া আর কিন্তু কোথাও নেই। তো হঠাৎ আপনার মনে হচ্ছে যে এই অনাথ আশ্রম হাতি সেটা কি করে হয় হয় এটা হচ্ছে জঙ্গলের মধ্যে যখন কোনো হাতির বাচ্চা যদি বা একটা মানে পূর্ণবয়স্ক হয়নি এমন কোনো হাতি, সে যদি অসুস্থ হয়ে পড়ে, কিংবা বাচ্চাকে যদি মা যদি ছেড়ে চলে যায়, দল যদি ছেড়ে চলে যায়, তখন সেই হাতির বাচ্চাগুলো কিংবা এই যে অসুস্থ হওয়া, যে পূর্ণবয়স্ক হয়নি এমন হাতিকে কিন্তু এই জঙ্গলের কর্মীরা কিংবা গ্রামবাসীরা বন দপ্তরে ফোন করেন। এবং এই যারা বনকর্মী আছেন তারা সেই হাতিগুলোকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে আসেন, তাদের সুস্থ করে কিংবা তাদের পালপোষ করে বড় করার দায়িত্ব তাদের। সেরকম হচ্ছে পিনোওয়ালা একটা হাতিদের অনাথাশ্রম। যে ভিডিওটা আপনাদের পরে দেখাবো, দেখবেন যে কিরম দলবদ্ধ হয়ে বাচ্চা হাতিরা তাদের স্নান করছে এবং মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে এলাকার মধ্যে। এবং ওই যে একটা সংরক্ষিত এলাকা, তার বাইরেও এই হাতিগুলো নদীতে স্নান করতে যায়, রোজ দুবার করে নদীতে স্নান করতে যায়, নদী থেকে ফিরে আসে। রাস্তার ধারে বড় বড় করে বোর্ড দেওয়া আছে, এবং রাস্তাটা যে সময় হাতিগুলো পাস করে ওখানে রাস্তা দিয়ে, তাদেরকে তখন কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে যায়। আবার হাতিরা যখন ফিরে আসে নদী থেকে তাদের ওই বাড়িতে, তখনও কিন্তু রাস্তা বন্ধ হয়। অর্থাৎ হাতিদের এত সুন্দরভাবে এরা ওইখানে লালন পালন করে। এটা আমাদের মানুষের যে অরফ্যানেজ আছে তার তার মতোই কিন্তু, যে অনাথ আশ্রম সেরকমই একটা শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করে। তারপরে কি হয়, যখন এই বাচ্চা হাতিগুলো যখন একটু একটু বড় হয়ে যায়, কিংবা যখন এই যেগুলো পূর্ণবয়স্ক হয়নি হাতি সেগুলো যখন সুস্থ হয়ে যায়, তখন তাদের বেশিরভাগেরই গলায় একটা করে রেডিও কলার পরিয়ে শ্রীলঙ্কার বিভিন্ন জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আমরা ডাম্বুলা থেকে যখন আমরা ফিরছিলাম, আমরা যাচ্ছিলাম ক্যান্ডির দিকে, তখন কিন্তু আমরা ওই সেই রাস্তার মধ্যে কিন্তু আমরা বার দুয়ে মানে মানে হাতিগুলোকে দেখেছি। কিরকম দেখেছি, একটা হাতিকে দেখেছি, সে রাস্তার অর্ধেকটা জুড়ে ভোরবেলা একদম সে রাস্তার অর্ধেকটা জুড়ে দাঁড়িয়ে আছে আড়াআড়ি। অর্থাৎ গাড়িগুলোকে যদি যেতে হয়, মানে ওয়ান ওয়ে ট্রাফিক। তো আমাদের মানে এই পুরো ট্যুরে যিনি গাইড ছিলেন, তিনি বলছিলেন এই হাতিটি দাঁড়িয়ে আছে কেন না, এখান দিয়ে সবজি গাড়ি পাস করবে। সুতরাং এই সবজি গাড়ি, ফলের গাড়ি, ওকে কিছু না কিছু দিয়ে তারপরে যেতে হবে। ও কিন্তু ইচ্ছে করে কিন্তু সেই সেই ভ্যানগুলোকে ধরে না। কিন্তু যদি আপনি এড়িয়ে যেতে চান, তখনই কি করবে, পরের যে সবজির গাড়ি বা ফলের গাড়ি আসবে, সেকে কিন্তু ও উল্টে দিয়ে সব সেই সবজিগুলো রাস্তায় গড়াগড়ি খাবে, তখন খাবে। আরেকটি হাতিকে দেখলাম, সে রাস্তার উপর একটি শক্ত একটা সে লতা নিয়ে এসছে। লতা নিয়ে রাস্তার একদিকে সে লতাটা পায়ে চেপে দাঁড়িয়ে আছে, অন্য দিকটা রাস্তার উপরে। যখনই গাড়ি যাচ্ছে ওই ওই লতার উপর দিয়ে যাচ্ছে। সকল আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে কি করছে, ওই ওই মোটা যে লতাটা, সেটা যেই গাড়ি যাচ্ছে সেটা আস্তে 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 সেটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে। এবং যখন সেই হাতিটা মনে করলো যে ওটা এখন ওর খাওয়ার উপযোগ্য, তার মানে ওকে কষ্ট করে আর চিবোতে হলো না, ওই গাড়ি গেল ওটাকে পিষে দিল, ও কি করলো, তারপর নিয়ে নিজের সেই রসটা খেলো। এবং যে কটা আমরা হাতি মোটামুটি দেখেছি, তার অধিকাংশরই গলায় কিন্তু এরকম রেডিও কলার পরানো। অর্থাৎ সেগুলোকে এই যে অনাথ আশ্রমে যে যে তারা লালন পালন করে
তারা কিন্তু জঙ্গলে ছেড়ে দিয়েছে। এরকম একটা অদ্ভুত জিনিস, এরকম কিন্তু এটা আগে পৃথিবীর আর কোথাও আছে কিনা আমরা জানি না। থাইল্যান্ডে হাতি নিয়ে অনেক কিছু পর্যটকদের দেখায়, আমরা দেখেছি। দক্ষিণ আফ্রিকাতে একদম তো বন্য হাতির, এটা হচ্ছে আফ্রিকান হাতি। আর এগুলো শ্রীলঙ্কার হাতিগুলো হচ্ছে আমাদের ভারতে যেগুলো পাওয়া যায়, এবং থাইল্যান্ডে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের বলে এশিয়াটিক মানে এলিফেন্ট। এদের কানগুলো অনেক কম বড় হয়, যেটা আফ্রিকান মানে হাতির থেকে। সুতরাং এই একটা অদ্ভুত জিনিস যে কিভাবে মানুষ হাতিকে জঙ্গল থেকে অসুস্থ হাতিকে কিংবা মা ছেড়ে যাওয়া হাতিকে নিয়ে এসে মানুষ করছে এবং তাকে আবার বড় করে সে জঙ্গলে ছেড়ে দিচ্ছে। এটা একটা অদ্ভুত একটা কী বলবো, মানে প্রাকৃতিক যে একটা ভারসাম্য এবং যাকে আমরা বলি ইকোসিস্টেম, সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য এই একটা প্রয়াস। তা দেখতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ইউরোপের দেশগুলো থেকে, যেখানে হাতি দেখা পাওয়া যায় না, সেখান থেকে কিন্তু প্রচুর পর্যটক কিন্তু এই শ্রীলঙ্কায় আসে। ইউরোপ হোক কিংবা আমেরিকা হোক, প্রচুর পর্যটক তারা পায় এবং এই অনাথ আশ্রমটা কিন্তু তাদের কাছে সেই পর্যটকদের কাছে একটা বড় আকর্ষণ। রাস্তাঘাটে ডাম্বুলা যাওয়ার পথে রাস্তাঘাটে এই হাতি দেখা, সেটাও একটা কিন্তু বড় প্রাপ্তি। আপনারা এই হাতির এই ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার।